মনে পড়ে কার্টুন নেটওয়ার্কের সেই সিংহটিকে, যাকে দেখানো হতো বিশেষ করে এমজিএম এর টম অ্যান্ড জেরি এই কার্টুন শুরুর সময়। ফিল্মের রোল দিয়ে একটা রাউন্ড মতো করে যেখানে সিংহের মুখ দেখানো হতো, আর সেই সঙ্গে সিংহের গর্জনও শোনা যেত। মনে পড়ছে? এই দৃশ্য দেখতে দেখতে অনেকেই হয়তো ফিরে গিয়েছেন নিজের ছোটবেলায়। আর মনে পড়ে যাচ্ছে টম অ্যান্ড জেরি থেকে শুরু করে পপাই দ্য সেলার ম্যান, রিচি রেইজ, স্কুবিডু, এমনকি মিস্টার বিনের কথাও। আর হয়ে পড়ছেন নস্টালজিক। সেই সঙ্গে মনে মনে হয়তো এও ভাবছেন যে সময়টা কীভাবেই না চলে গেল। এই তো সেদিনও স্কুল থেকে ফিরে টিফিন খেতে খেতে টিভি চালিয়ে দেখতে থাকতেন পছন্দের কার্টুনগুলো। আর এখন অফিসে কাজের চাপে বাড়ি ফিরে ঠিকমতো রেস্টও নিতে পারেন না। তবে জানলে অবাক হবেন, টিভি স্ক্রিনে সেই সময় যে সিংহের আওয়াজটা শুনতেন, সেটা আসলেই একটা সিংহের গর্জন ছিল। এখানেই শেষ না, এরপর যেটা বলবো সেটা তো আরও ইন্টারেস্টিং। সিংহের গর্জনের সঙ্গে সঙ্গে স্ক্রিনে যে সিংহটাকে দেখানো হতো, সেটাও কিন্তু ছিল আসল সিংহ। হ্যাঁ, একেবারেই ঠিক শুনছেন। টম অ্যান্ড জেরি কার্টুন শুরু হওয়ার আগে যে সিংহ এবং তার আওয়াজ শুনতেন, সেটা আসলে স্ক্রিনে দেখানো সিংহটারই গর্জন। কারণ সিংহটা কোনো গ্রাফিক্সের মাধ্যমে তৈরি ছিল না, ছিল একটি আসল সিংহ, যেটাকে রীতিমতো ট্রেনিং দিয়ে তাকে দিয়েই শুটিং করানো হয়েছিল। আসলে এমজিএম মোট 8টি সিংহ কিনেছিল, যেগুলো রীতিমতো ট্রেনিংও দেওয়া হতো। আর সেই সিংহগুলোর মধ্যে লিও ছিল সব থেকে ছোট এবং শেষে কেনা সিংহ। কিন্তু এই সিংহটার গর্জন ছিল একেবারে অন্যরকম, তাই লিওকে দিয়েই এই শুটিংটা করানো হয়েছিল। কি গায়ে কাটা দিয়ে উঠলো তো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।